আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম খুদের বউয়া। আমরা দুইজনে মিলে 6 রোজা করতেছি, এই জন্য ইফতারির জন্য খুদের বউয়াটা রান্না করছি। আর করেছি আলু ভর্তা, আর করেছি কলা ভর্তা। এই যে কলা ভর্তা আমার আগেই হয়ে গেছে, এখন আমি আলুটা ভর্তা করে নিব। এই জন্য শুকনো মরিচ ভাজাটা ভালো করে আমি ম্যাশ করে নিব, একটু যেন দানা দানা না থাকে। এই জন্য ভালো করে লবণ দিয়ে ভালো করে পিষে নিচ্ছি। আর এই বাটনার ভর্তা এমনিতেই খুব মজা হয়। ভর্তায় আলু ভর্তায় আমি আবার একটু ঘি দিই, ঘি দিলে অনেক খেতে ভালো লাগে আমার। এই যে এখন পেঁয়াজ আর এটা সরিষার তেল দিয়ে ভেজেছি, এই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পরে দিলাম একটু ঘি। ঘিটা দিলে ঘ্রাণটা এত ভালো হয়, আর গরম গরম ধোয়া ওঠা খুদের বউয়া দিয়ে খেতে তো অনেক ভালো লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, আমার ভর্তা রেডি হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এদিক দিয়ে দেখলাম বউয়াটাও রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে। চুলার জালটা আগেই বন্ধ করে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে পরে এটা ঢেকে রেখে দিব দমে, আর একটু সিদ্ধ হবে এই জন্য। পরে আবার রান্না করলাম পালং শাক ভাজি। পালং শাক আমার সবচেয়ে পছন্দের শাক। পালং শাকটা ঝোলও খেতে আমার ভালো লাগে এবং ভাজি খেতেও ভালো লাগে। আর করেছি ছোট টমেটো চাটনি করেছি। এই ছোট টমেটো চাটনি আমার সবসময় অনেক পছন্দ। আর করেছিলাম ডাল ভুনা। ডাল ভুনাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।